ওকে, আজকে আমরা তোমাদের ক্লাস নিয়ে আসলাম। আজকের যে ক্লাস সেটা গতদিনের আমি একটা ক্লাসে রেখে দিয়েছিলাম যে একটা টিক্স পড়াবো তোমাদের। সেই টিক্সের অর্ধেকটাতে আমি বলে পরে আর পড়াইনি, আজকের ক্লাসের জন্য রেখে দিয়েছি। তা আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্তেছো তোমরা যে এই টিক্সটাই আমি পড়াবো। একটু ভালো করে লক্ষ্য করবে এবং সুন্দর করে বুঝবে, এতটুকুই দরকার। সুন্দর করে যদি তোমরা বোঝো তাহলেই হবে। হ্যাঁ, তবে সর্বোপরি প্রত্যেকটা ক্লাসে আমি একটা কথা বলি, তোমরা গেম খেলবে না, অনলাইন অথবা অফলাইন কোনো প্রকার মোবাইলে গেম খেলবে না। এবং যতটুকু সময় দরকার ফোনটা আমার কাছে রাখার, ততটুকু তুমি ফোনটা রাখবে, তারপরে পিতামাতার কাছে চলে যাবে। হ্যাঁ, তোমার ফোন চালানোর কোনো দরকার নেই, একবারে কোনো দরকার নেই ফোনে ততটুকু। এটা হচ্ছে প্রসেস, একটা অনলাইন ক্লাস প্রসেস, তাই তোমাকে হাতে ফোন আসছে, তাই তুমি একটু ফোন দেখতেছো। কিন্তু ফোন চালা যে কত ক্ষতিকর সেটা তোমরা জানবে না। ঠিক আছে, ফোন চালাবে না, ফোনে ইউটিউব ফেসবুক এগুলো চালাবে না। এগুলো তোমাদের আসলে নয়, এগুলো বড় মানুষের জন্য। এবং এগুলো সজাগ থাকবে। আর কোনো কিছুতেই পিতামাতার সাথে শেয়ার করবে, কোনো কথা মনে রাখবে না, পিতামাতার কাছে শেয়ার করবে। হ্যাঁ, ওকে, কারণ পিতামাতাই তোমাদের প্রথম শিক্ষক, পিতামাতাই তোমাদের সব আমি মনে করি। ঠিক আছে, পিতামাতাকে সম্মান করবে, তাদের কথাকে শ্রদ্ধা করবে, তাদের কথা শুনবে, সব সময় ভালো কাজ করার চিন্তা করবে, তাদের সাহায্য করা, সহায়তা করতে চেষ্টা করবে। ওকে ওকে, আজকে আসি নতুন ক্লাস। দেখো সবাই, কি বলছিলাম, লম্ব অঙ্ক থেকে ইংলিশে চলে আসছি, তাই না? ওকে, এখানে বলছে যে লম্ব ল ম, কোনো ক্রিয়ার শেষে যদি ল ম থাকে, ল ম, যেমন বলছি পড়ছিল, পড়তেছিল, পড়তেছিল, পড়ছিল, পড়তেছিল বা পড়লো, পড়িল দেই। হ্যাঁ, পড়িল, পড়তেছিল, পড়িয়াছে, পড়িয়াছে বা পড়েছে, পড়িয়াছিল হবে। হ্যাঁ, পড়িয়াছিল, এটাতে ল থাকবে না, পড়েছিল। এই যে কথাগুলো লিখলাম, বা পড়েছিলাম, পড়েছিলাম আছে, পড়তেছিলাম। দেখো তো, মানে যতগুলো কথা লিখতেছিলাম সবগুলো এখন যে আমি বলতেছিলাম সেটাও তো লাম আছে, তাই তো? ওকে, এই কথাগুলো এখানে ল ল ল ল ম ম, এগুলো যদি কোনো ক্রিয়া শেষে, যদি কোনো ক্রিয়া শেষে ল ম থাকে, সেটা পাস্ট টেন্স। সেটা কোন টেন্স? পাস্ট টেন্স। ভালো করে মনে রাখো, যদি কোনো ক্রিয়া শেষে ল ম থাকে তাহলে সেটা পাস্ট টেন্স। যদি কোনো ক্রিয়া শেষে ব থাকে তাহলে সেটা ফিউচার টেন্স। কোন টেন্স? ফিউচার টেন্স। আমি লিখি পড়ব, পড়ব, পড়িয়া থাকিব, পড়তে থাকিব, সমস্যা? পড়তে থাকিব, কোনো সমস্যা নাকি? কোনো সমস্যা নেই, এরকম চলছে। ব আছে লাস্টে, আছে তো নাকি? আছে। এবার আমি আসি প্রেজেন্ট টেন্স। ব থাকলেই সেটা কি? ফিউচার টেন্স। মনে রাখবে, ব থাকলেই সেটা ফিউচার টেন্স। ওকে, এবার লম কিছুই থাকবে না, লম কিছুই থাকবে না। তো লম যদি কিছুই না থাকে তাহলে কি? আমি যদি লিখি পড়ি, পড়তেছি, সমস্যা, পড়েছি, সমস্যা, হ্যাঁ, পড়েছি, খাই, সমস্যা। আছে কি? লম কিছু আছে নাকি? এগুলো তো আছে, তার মানে নিঃসন্দেহে এগুলো প্রেজেন্ট টেন্স, নিঃসন্দেহে এগুলো প্রেজেন্ট টেন্স। আমার কথা হচ্ছে কোনো একটা সেন্টেন্স আমি লিখে দেব, সেটা তোমরা বলতে পারবে না যে এটা প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স, পারবে না? পারবে ইনশাল্লাহ। এবার আমরা প্র্যাকটিসে যাব। আমি একটি বই পড়ি, আমি একটি বই পড়ি, আমি একটি বই পড়ি। এবার লিখি যে আমি
একটি বই পড়ছিলাম আমি একটি বই পড়ছিলাম। ওকে, এবার লিখি আমি একটি বই পড়ব। দেখো তো, ভালো করে দেখো কথাগুলো একটু লক্ষ্য করো। এখানে ম আছে, এখানে ব আছে, এখানে ব আছে, এখানে ম আছে, এখানে কিছুই নেই। ল ম ব কিছুই তো নাই, আছে নাকি? কিছু নাই। তাহলে বলো যে এটা কোন টেন্স, এটা কোন টেন্স, এটা কোন টেন্স? পারবে না? হ্যাঁ, সবাই মনে মনে ধরে ফেলেছো কোনটা। তাহলে এটা অবশ্যই ফিউচার টেন্স। এটা কি টেন্স? পাস্ট টেন্স। এটা প্রেজেন্ট টেন্স। টেন্স শিখে গেছি না? দেখো তো, একটা সেন্টেন্স দিচ্ছি, তুমি বলে দিতে পারতেছো এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স। এমন অনেক সেন্টেন্স তোমরা দেখে বলতে পারবে। আজকে বইয়ের মধ্যে প্র্যাকটিস শুরু করবে। একটা প্যারাগ্রাফ বা অন্য কোনো কিছু দেখা শুরু করো, বাংলা দিয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো দেখা শুরু করো। আর প্রত্যেকটা ক্রিয়ার শেষে, মানে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে ভার্ব খুঁজে বের করে দেখো যে তার সাথে ব, তার সাথে ম, তার সাথে ল বা ল ম বা কিছুই নেই, আর শুরু করো এবং লেখা শুরু করো যে এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার। কোনো সমস্যা? হ্যাঁ, যদি এইটা এত ইজি হয়ে থাকে, প্রত্যেকটা টেন্সে যে 4টা করে ভাগ আছে সেটাও ইজি, একবারে ইজি বের করা। ওই রকম মুখস্থ করতে হবে না যে তেসি, তেসো, তেসেন, তুসেন, এগুলো কোনোটাই মুখস্থ করতে হবে না। বোঝা গেছে? আমার দরকার হলো আমি আইডেন্টিফাই করব যে এটা এই টেন্স, এটা এই টেন্স। তাতে কি সমস্যা? ওকে, তো লেকচার না দিয়ে আমরা ক্লাসে যাই। আসলে ক্লাস করা, অনলাইন ক্লাস নাই, তোমরা কাছে দূরে থেকেই শোনো। জানি না কেমন লাগে, কেমন কণ্ঠ, কেমন ভ্যারভ্যারা কণ্ঠ, কেমন আসলে লাগে জানি না। তবে কেউ গালি দিও না, হ্যাঁ? ক্লাস কেমন হবে একটু শুনবে, একদিন খারাপ হবে, একদিন ভালো হবে, তাই না? আমার সাথে অনেক ভালো ভালো শিক্ষক আছে, তারা অনেক ভালো ভালো কিছু শেখাবে। আর যাই হোক, আমার কাছ থেকে একটা ওয়ার্ড শিখতে পারলেই যথেষ্ট। হ্যাঁ, আমার মনে হয় যে আমি তোমাদেরকে একটা ওয়ার্ড শিখাইলেই যথেষ্ট। যদি কোনো দিন মনে হয় যে না, আমি জাহাঙ্গীর স্যারের কাছে এই ওয়ার্ডটা শিখছি বা উনি এই উপদেশটা দিয়েছে আমার কাজে লাগছে, তাহলে আমার সার্থকতা, আর কিছু দরকার নেই। হ্যাঁ, টিচার লাইফে এতটুকুই চলবে। ছোটো থেকে যে মনে করছিলাম যে আমি টিচার হব তা তো নয়। হ্যাঁ, ছোটো থেকে ভাবছিলাম আসলে অন্য কিছু হব। কেউ কি ভাবে নাকি? তোমরা কেউ ভাবো যে আমি শিক্ষক হব? আসলে বাংলাদেশের কালচারটা এরকম। যদি বাংলাদেশের কালচার এরকম হতো যে শিক্ষক মানে স্টুডেন্টরা ছোটো থেকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি হবে, আমি একজন আদর্শবান শিক্ষক হব, আদর্শ শিক্ষক হব, তাহলে বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ এরকম থাকতো না। আমাকে ছোটো থেকে জিজ্ঞাসা করলে, ম্যাক্সিমাম বাচ্চাকে যদি আমি জিজ্ঞাসা করি তুমি কি হবে, হয় ডাক্তার হবে, হয় ইঞ্জিনিয়ার হবে, হয় পাইলট হবে, এরকম তো বড় বড় চিন্তা ভাবনা সবার এরকম হবে, তাই না? আমারও ইচ্ছা ছিল, হয়তো বা হয়নি, তাই না? এভাবেই হয়। কিন্তু সবাই হতাশ হয়ে এই টিচার প্রফেশনে আসে, এই জন্যে শিক্ষার ব্যবস্থা এরকম, বুঝছো? কিন্তু শিক্ষক পেশাটা আমি মনে করি অনেক মহৎ একটা পেশা। একজন মানুষকে শেখানো যে কত বড় মহৎ কাজ, সেটা বড় হলেই তোমরা বুঝবে। ওকে, আসি। টেন্স শিখছিলাম, তাই না? ওকে, তাহলে আমরা জানলাম যে কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স। আমরা বের করতে পারলাম কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স। সুন্দর পারলাম। এখন আমরা টেন্স এর গঠন অনুসারে সুন্দর করে শিখি কোনটা কি জিনিস। টেন্স, ফার্স্ট প্রেজেন্ট টেন্স,
দেখো তো প্রেজেন্ট টেন্স এর কয়েকটা জিনিস আছে। একটা হলো ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট, পিতে প্রেজেন্ট লিখলাম, ইনডিফিনিট, ইনডিফিনিট, পিতে কি প্রেজেন্ট, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, প্রেজেন্ট, ও পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এগুলো প্রেজেন্টের চারটা ভাগ। আমরা যে প্রেজেন্ট বললাম না কিছুক্ষণ আগে, যে আমি বই পড়ি, এই কথাটা বললাম না, তোমরা তো বললে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টকে আবার চারটা করে ভাগ করা যায়। আমরা বাংলা শিখবো, হ্যাঁ, বাংলা আইডেন্টিফাই করা শিখবো, একসাথে শিখবো, মনে থাকবে। আমরা আগে টেন্সগুলোর গঠনগুলো শিখে নেই, এই টেন্সগুলোকে কিভাবে আমরা গঠন পড়িয়ে থাকি সেগুলো শিখি, তাহলে হয়ে যাবে। প্রত্যেকটা অক্সিলারি শিখি, দেখি। প্রেজেন্ট কি টেন্স, ইনডিফিনিট টেন্স, এটা একবারেই সোজা। আমরা লিখি, প্রথমে হচ্ছে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব ওয়ান, ভালো করে শিখে ছোট সংক্ষিপ্ত করে লিখবো তো। ভার্ব ওয়ান, ভার্ব টু এবং ভার্ব থ্রি, একে বলে প্রেজেন্ট ফর্ম ভার্বের, ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। ভার্ব টুকে বলা হয় ভার্বের এর পাস্ট ফর্ম, ভার্ব থ্রিকে বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল ফর্ম। তাহলে মনে থাকবে, ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি লিখি, এটা সাবজেক্ট, ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, হ্যাঁ, প্লাস অবজেক্ট লিখতে পারি, বাকি অংশ লিখতে পারি, এক্সটেনশন লিখতে পারি, প্লাস বাকি অংশ। ওকে, এরকম থাকে, তাই না? তাহলে সাবজেক্ট ভার্ব ওয়ান, কি বলছি, ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এরপরে যদি আমি পরেরটাতে আসি, তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার, কি আছে, কন্টিনিউয়াস মানেই হচ্ছে, দেখো, অ্যামিজার, অ্যামিজ আর প্লাস ভার্বের সাথে, এর সাথে, হ্যাঁ, এর সাথে কি থাকবে, এর সাথে আইএনজি থাকবে, হ্যাঁ, আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। ঠিক আছে? তাহলে এখানে একটু দেখো, ভার্বের সাথে, এটা কিন্তু পুরোটাই ভার্ব, হ্যাঁ, এই পুরোটাই ভার্ব, এখানে খালি শুধুমাত্র এইটা ভার্ব। ওকে, তাহলে দেখো যে অ্যামিজার থাকলে ভার্বের সাথে কি থাকবে, আইএনজি যুক্ত থাকবে, এটা কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার যদি আমি পারফেক্টে আসি, এখানেও একটা আছে সিস্টেম, যে হলো সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাজ প্লাস ভার্ব থ্রি, ভার্ব থ্রি কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। ওকে, তাহলে কথাটা হচ্ছে এই পুরোটাই হলো ভার্ব, পুরোটাই কি ভার্ব। সাবজেক্ট রাখছি, সাবজেক্টের কোনো চেঞ্জ নাই। তারপরে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিন, হ্যাঁ, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস কি, অবজেক্ট প্লাস বাকি অংশ। ওকে, এই জিনিসটা, তাই না? তাহলে গঠনগুলো জানলাম। প্রথমে গঠন খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। গঠনের আসলে, গঠনের শেষ যদি বলো তাহলে শেষ নাই। গঠন তোমাকে মুখস্থ করতে হবে, বারবার লিখতে হবে। এরকম একটা বড় পোস্টার পেপারে তোমাকে গঠনগুলো লিখে সামনে রাখতে হবে। গঠন তোমাকে এরকম মনে হতে হবে যে গঠন আমার চোখের সামনে ভাসতেছে, গঠন
প্রত্যেকটা টেন্সের গঠন আমাকে চোখের সামনে ভাসতেছে। কারণ আমি যখনই বাংলা আইডেন্টিফাই করব যে এটা হচ্ছে এই টেন্স, তখনই মনে করতে হবে তোমাকে ওই টেন্সের গঠনটা কীরকম মনে আসতে হবে, সাথে সাথে মনে আসতে হবে, তাহলে সিস্টেমটা তুমি জেনে যাবে। ঠিক আছে, ওকে, লিখো। একটু লেখার সময় দিই, আমি একটু চুপ করে থাকি, একটু লিখো। ওকে, লিখছো আশা করি তোমরা। এখন দেখো আমরা আরও একবার পড়ি। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তারপরে কি বলছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। আর পাস্ট পারফেক্টে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ তারপরে বিন তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। ওকে, তোমাদের যেটা কাজ সেটা হলো তোমরা সুন্দর করে একটা পোস্টার পেপার কিনবে। কি পেপার? পোস্টার পেপার। পোস্টার পেপার কিনে সুন্দর করে এরকম যেমন বোর্ড আছে না, এরকম যেমন বোর্ড আছে সেরকম তোমার পুরো পোস্টার পেপারটা তো এরকম থাকবে, এরকম পোস্টার পেপারটা থাকবে না। তোমরা এই পোস্টার পেপারে বড় করে লিখবে টেন্স, বড় করে লিখবে টেন্স। লিখার পরে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রত্যেকটারই গঠন, চারটে করে গঠন না, সুন্দর করে গঠন লিখবে। সাথে একটা উদাহরণ লিখলেও খুব সুন্দর হয়। হ্যাঁ, সাথে একটা উদাহরণ লিখলে খুব সুন্দর হয়। সুন্দর করে লিখবে। হ্যাঁ, পোস্টার পেপারটা সুন্দর করে লিখে বানায় তোমাদের যে পড়ার টেবিল আছে তার সামনে ঝুলিয়ে রাখবে। দেখবে যখনই চোখ যাবে সেখানে, যদি টাইপ করে পারো তাও ভালো হয়, যখনই চোখটা যাবে সেখানে তখনই মনে হবে ও টেন্স। তার মানে সূরা বোঝো? সূরা, যারা মুসলিম আছো তারা তো সূরা বোঝো নাকি? সূরার মতো মুখস্থ। আমাদের ধান্দা থাকে অন্য জায়গায়, কিন্তু সূরা মুখ দিয়ে বের হতেই থাকে, তাই না? ভুল হয়? ভুল হয় না। সেরকম সূরার মতো মুখস্থ থাকতে হবে, সূরার মতো মুখস্থ থাকতে হবে, হাফেজ হয়ে যেতে হবে। ঠিক আছে, আর একবার। ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু প্রেজেন্ট কি পাস্ট ফর্ম, ভার্ব থ্রি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি বলছি, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তারপরে কি বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস অ্যামিজার তারপরে ভার্বের সাথে আইএনজি। তারপরে কি বলছে, প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি, তাই না? তারপরে কি বলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, ঠিক আছে, ওকে, এতটুকু তোমরা পড়বে। টেন্সের প্রেজেন্ট টেন্সে যতটুকু আছে সুন্দর করে গঠনটা ভালো করে একটু পড়বে। গঠনটা পড়ার সাথে সাথে একটা চিন্তা করবে যে আসলে গঠনের সাথে সাথে আমি একটা করে উদাহরণ দিলে কেমন হয়, একটা করে উদাহরণ চিন্তা করবে। যেমন আমার যদি কারো শিট থাকে, আমার শিট যদি কারো কাছে থাকে, তাহলে দেখবে প্রত্যেকটাতে শিটে একটা করে উদাহরণ দেই। আমি আই গো টু স্কুল দিয়ে শুরু করে দিই। হ্যাঁ, আই গো টু স্কুল দিয়ে শুরু করি। এখন আই গো টু স্কুল দিয়ে শুরু করি, আই গো টু স্কুল তো মুখস্থ হয়ে গেছে যে আই গো টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল, এরকম মুখস্থ হয়ে গেছে। কেন সেটাকে আই ইট রাইস দিয়ে করা যায় না? করা যায়। আই ইট রাইস, আই এম ইটিং রাইস, তাই না? আই হ্যাভ বিন ইটেন রাইস, না ভুল বলেছি। আই ইট রাইস, পরেরটা আই এম ইটিং রাইস, পরেরটা আই হ্যাভ ইটেন রাইস, তারপরেরটা আই হ্যাভ বিন ইটিং রাইস। এরকম করে চলবে, তাই তো? উদাহরণগুলো তোমরা এগুলো উদাহরণ করার চেষ্টা করো। হ্যাঁ, এই মনে করো যে একটা সেন্টেন্স লিখে দেই, তোমরা সেন্টেন্সগুলো এখানে
প্র্যাকটিস করবে। যেমন আই ইট রাইস, এটাকে প্র্যাকটিস করবে। তারপর আই গো টু স্কুলটাকেও প্র্যাকটিস করিও, প্র্যাকটিস করবে। তারপর বলছে আই ডু দ্য ওয়ার্ক, হয় আই ডু দ্য ওয়ার্ক, এটা একটু কঠিন হয়ে যাবে কিন্তু। ওকে, এই তিনটে প্র্যাকটিস করে দেখিও তো, এই তিনটে টেন্সে সুন্দর করে দেখিও তো। মনে করো এই 4টা টেন্সে তোমরা ফেলবে, এটাকে ফেলবে আই ইট রাইস, ঠিক আছে, এটাকে আবার এখানে ফেলবে, এটাকে আবার এখানে ফেলবে, এই 4টা সুন্দর করে ফেলবে, এখানে ফেলে একটু প্র্যাকটিস করবে তো, প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ, ইংলিশটা বেড়ে যাবে, ঠিক আছে। এরকম করে আমরা নেক্সট ক্লাসে দেখি পাস্ট ফর্মটা, মানে পাস্ট টেন্সটা পড়ি, তারপরে আস্তে আস্তে আমরা আগায় যাব। হ্যাঁ, চিন্তা করিও না, আস্তে আস্তে আগাবে। ক্লাস শেষ হয়ে যাবে, আমি সামনের ক্লাসে হয়তো কোনো তোমাদের সিলেবাস অনুযায়ী শেষ হয়ে গেছে পড়ানো, 2টা মানে 3-4, আমি 3-4-এর ইংলিশ ক্লাস নেই, 3-3ও তো শেষ হয়ে গেছে, 4-এও শেষ হয়ে গেছে। তোমাদের যে সাবজেক্ট মানে পিওর যে মানে সিস্টেমগুলো এতে শেষ হয়ে গেছে। তোমরা বলতে পারো স্যার ট্রান্সলেশন তো এখনও পড়াননি আপনি, তাহলে ট্রান্সলেশন যে পড়াইনি, ট্রান্সলেশনও তো টেন্সের গঠন অনুযায়ী হবে, এই কারণে ট্রান্সলেশনটা তোমাকে পড়তে হবে, নিজেকে পড়তে হবে। আর ওর সিস্টেমে যদি হুট করে আমি তোমাকে ট্রান্সলেশন বোঝাতে চাই তাহলে হবে না। আমি কিন্তু ট্রান্সলেশনের দিকেই হাঁটছি, আস্তে 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 ট্রান্সলেশনের দিকেই যাব, কিন্তু তোমাকে এটা শিখতে হবে। হ্যাঁ, পরীক্ষা মনে করো যে ক্লাস যতদিন চলবে আমি অতদিনই তোমাদেরকে ক্লাস দেব। যদি তোমরা মনে করো যে না স্যার এখানে আসলে পোষাচ্ছে না, এই ক্লাসগুলো সম্পূর্ণ ক্লাসগুলো ইউটিউবে রাখা আছে, আমার নামে দেখবে ইউটিউবে রাখা আছে, তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো এই ক্লাসগুলো, সমস্যা নাই। তোমাদের ক্লাস হারে গেছে, পালিয়ে গেছে, সমস্যা নাই, তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। তবে সর্বোপরি কথা তোমাদেরকে বলি যে আসলে তোমরা ক্যান পাবলিকের স্টুডেন্ট, তোমাদের যাতে বৈশিষ্ট্য, তোমাদের যাতে গঠন সেরকম থাকে কথাবার্তা, আমি ক্যান পাবলিকে পড়ি। একটা গ্রামের স্টুডেন্টকে যদি তুমি বলো আমি ক্যান পাবলিকে পড়ি, সে অন্যভাবে তাকায়। সে তুমি ক্যান পাবলিকে পড়ো, তাহলে ক্যান পাবলিকের স্টুডেন্ট যদি কোনোটা না পারে, তার মানে সেটা মান সম্মানের ব্যাপার, অনেক বড় মান সম্মানের ব্যাপার তাদের কাছে। সেই স্কুলে কোনো বেতন দেয় না, তুমি 1400-1500 টাকা বা 1600 টাকা বেতন দিয়ে পড়ো, এটা অনেক ব্যাপার। ওকে, সর্বোপরি তোমাদেরকে কথা বলি, তোমরা মোবাইল ফোনটার ইউজ করবে না। মোবাইল ফোনটার সামাজিক মাধ্যম, মোবাইল ফোনের গেমিং, এগুলো থেকে একটু দূরে থাকো, পড়াশোনার কাছে থাকো, ভালো হবে ইনশাল্লাহ। বাবা মার কথা শুনবে, বাবা মার কথাকে শ্রদ্ধা করবে সব সময়। ওকে, এই বলে আমি শেষ করছি ক্লাস, কারণ 23 মিনিট হয়ে গেছে অলরেডি। আমরা পরবর্তীতে যেহেতু 20 মিনিট তোমাদের টাইম ক্লাসের, 20 মিনিট বেশি একবারে তা নয়, 20 মিনিট এভাবে বকর বকর আসলে করতে ইচ্ছা করে না, হোক সমস্যা নেই। তোমরা ভালো থাকো। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।